আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিক হলো এবিএস কিভাবে কাজ করে, অথবা এবিএস কাজ না করলে আপনারা কিভাবে বুঝবেন, কিংবা আপনাদের যদি এবিএস যদি ভালো না লাগে আপনারা এবিএসটা কিভাবে অফ করে রাখবেন, আবার পরবর্তীতে মন চাইলে চালু করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমনই ইন্টারেস্টিং এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জিপিডি প্লেট, যেটাকে আমরা এবিএস ডিস্কও বলে থাকি সহজ ভাষায়। তো অনেক সময় দেখবেন যে প্লেটটা বাঁকা হয়ে যায় বা টাল হয়ে যায়, কেউ কেউ আবার চাকা খুলতে গিয়েও টাল করে ফেলে, তখন আর এই যে এবিএসটা কাজ করে না। তো এই পাশে দেখতেছেন এই যে এবিএস সেন্সার, এই সেন্সারটাতে যদি কোনো প্রবলেম করে তাও এবিএস কাজ করবে না। আর এটা হচ্ছে এবিএস কেবল, দেখতে পাচ্ছেন এটা এবিএস মোটরে গেছে সোজা। তো এবিএস যদি কাজ না করে আপনারা কেবলটাও চেক করতে পারেন। মাঝে মাঝে হয় কি যে এবিএস এর প্লেটটা বাঁকা হয় না, কিংবা কোনো ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও এবিএস কাজ করছে না। তো এবিএস এর যে মূলত সমস্যা যেগুলো করে, এই যে সেন্সারটাতে সমস্যা করে বেশিরভাগই, আর এই যে কেবলটাতে। তো আপনাদের যদি এবিএসে প্রবলেম করে তাহলে অবশ্যই এই কেবলটা চেঞ্জ করে দেখবেন, কেননা এবিএস মোটরে এত সহজে সমস্যা দেখা দেয় না। ও যেহেতু মোটরটা অনেক পাওয়ারফুল, তো আপনারা যদি এবিএসে প্রবলেম দেখা দেয় তাহলে আগে কেবলটা চেঞ্জ করে দেখবেন, তারপরে না হয় অন্যদিকে যাবেন। আর দেখতে পাচ্ছেন এই যে এই জিপিডি প্লেটটা অনেক সময় বাঁকা হয়ে থাকে, টাল হয়ে থাকে, যার জন্য এবিএস ঠিকমতো কাজ করে না। আবার এবিএস ধরে ধরে ছেড়ে দেয়, এমন অবস্থা হয়। তো আপনারা অবশ্যই যে প্লেটটা দেখবেন এটা কোনোভাবে টাল হয়েছে কিনা বা এটা বাঁকা হয়ে গেছে কিনা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ব্যাক সাইড এবিএস ডিস্ক। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সার লাগানো আছে, আর এই কেবলটা সোজা এবিএস মোটরে গেছে। তো এই পিছের যে ডিস্কটা, এগুলো দিয়ে কোনো একটা যদি প্রবলেম করে তো আপনার এবিএস কাজ করবে না, সামনেরটা হোক কিংবা পিছেরটা হোক। তো আপনাদের যদি এবিএসের সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই সামনে পিছনে দুটোটাই আপনারা দেখবেন, না হলে হয়তো আপনাদের এবিএস সমস্যা সলভ হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যদি নিজে থেকে যদি এবিএসটা অফ করে রাখতে চান, ধরুন আপনার এবিএস ভালো ভালো লাগতেছে না বা এবিএসে আপনার কাছে প্রবলেম মনে হইতেছে, তাহলে আপনারা এবিএসটা নিজে থেকে অফ করে রাখতে পারবেন এবং চাইলে আবার এবিএসটা অনও করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, এই যে এখানে রয়েছে এবিএসের যে ফিউজটা, এটাই দেখতে পাচ্ছেন 15 অ্যাম্পিয়ারের একটা ফিউজ রয়েছে। এই পাশে যে দ্বিতীয় ফিউজটা, এই দিক থেকে ধরলে এই যে আমি দেখাই, এই ফিউজটা এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার। এই যে সবুজ কালারের সাথে ফিউজটা, নীল কালারের 15 অ্যাম্পিয়ারের ফিউজটা হচ্ছে এবিএসের ফিউজ। তো যদি আপনারা মন চায় এবিএস চালাবেন না, ভালো লাগতেছে না, তাহলে চাইলে এখান থেকে এই ফিউজটা জাস্ট অন্য কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, কোনো সেন্সার কোনো প্লেটে কোনো হাত দেওয়ার দরকার নেই, জাস্ট শুধু এই 15 অ্যাম্পিয়ারের ফিউজটা খুলে রাখবেন অথবা এখান থেকে ডিসকানেক্ট করে দেবেন, তাহলে আপনাদের হবে কি এবিএস আর কাজ করবে না। তো আবার যদি আপনাদের মন চায় যে আপনারা এবিএস দিয়ে চালাবেন, তাহলে আবার চাইলে এই যে এখানে ফিউজটা বসাই দেবেন, তাহলে দেখবেন যে আবার আপনাদের এবিএস কাজ করতেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর এমনই সব টেকনিক্যাল ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনাদের এবিএস যদি কাজ না করে তো আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখতে পাচ্ছেন মিটারের মধ্যে এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে লেখা আছে এবিএস, যদিও আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এখানে এবিএসই লেখা আছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এবিএস কাজ করছে কি করছে না? আসলে যদিও যে এক চাকায় যদি এবিএস থাকে তাহলে বিষয়টা ধরা খুবই সহজ, আর যদি দুই চাকা থাকে ওই জিনিসটা কঠিন হয়ে যায়, তখন গাড়িতে উঠে চালাতে হয়। আর যাদের এক চাকাতে শুধু সামনের চাকাতে এবিএস আছে, তারা চাইলে গাড়িটা ডাবল স্টিং করে, তো সামনের চাকাটা ঘুরালে চাকাটা যদি 10 কিলোমিটার পার আওয়ার গতিতে ঘুরে, তাহলে অবশ্যই এই এবিএসের সিগন্যালটা চলে যাবে, অর্থাৎ আপনার এবিএস কাজ করছে। আর যাদের হচ্ছে গিয়ে দোনো চাকায় এবিএস আছে, অর্থাৎ ডাবল ডিস্ক এবিএস, তাহলে তারা গাড়িতে উঠে রান করলে দেখবেন যে যদি এই
এবিএস সিগন্যালটা হলুদ বাতিটা যদি চলে যায়, অর্থাৎ আপনি যখন 10 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় মানে বাইকটা রাইড করবেন, এই অল্প সময়ে অল্প রাইডিংয়ের মধ্যেই এই হলুদ বাতিটা চলে যাওয়ার কথা যদি আপনার এবিএস ঠিক থাকে। আর যদি না যায় অথবা আপনি হাই আরপিএমে আপনার এই যে এবিএস লোগোটা না যায়, তাহলে বুঝতে হবে যে আপনার এবিএস কাজ করছে না। সো আপনি এই যে ব্রেকটা কিন্তু জোরে চাপবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কেননা তখন ওই এবিএস কাজ করবে না, ওটা ওই যে আপনার হাইড্রোলিকের মতোই কাজ করবে, আগেরগুলোর মতো নন এবিএসের মতো। নন এবিএস যেভাবে কাজ করে ওইভাবে করবে। তো অবশ্যই ব্রেকিংয়ের সময় এই লোগোটার দিকে নজর রাখবেন।